হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ শ্রুতি। তো আমি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে শাদি কা মাহৌল বিয়েবাড়ি হতে চলছে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আমি এখন চলে এসেছি আমার মামা বাড়ি। এই যে দেখতেই পাচ্ছ এখন চলছে মেহেন্দি সেরেমনি। চলো গিয়ে দেখা যাক। সো গাইস, এখন আমাদের এখানে মেহেন্দি সেরেমনি চলছে, মেহেন্দি পরা চলছে। আর এই যে পিউদি এখন হাতে মেহেন্দি পরছে। বাকিরা সবাই এখানে লাইন দিয়ে বসে আছে, মিলিদি, আমার দিদি, আর এই যে মিমি। আর এই যে আমি দ্য ব্লগার, আমিও ওয়েট করছি মেহেন্দি পরার জন্য। এতজনকে মেহেন্দি পরতে পরতে এখন রাত হয়ে গেছে। আর এই যে পরের মা মানে মাইমা মেহেন্দি পরছেন। আর এই যে আমার দিদি তার সাথে গল্প করছে। আর এই যে পিউদি। আর আমি এখন ওয়েট করছি কখন আমার বাড়ি আসবে। তো ফাইনালি আমার বাড়ি এসেছে এবং আমার একটা সাইড ডান হয়েছে। আর এখন মাসি মেহেন্দি পরছে, এই যে ব্লু মাসি। আসলে আমাদের সমস্যাটা হয়েছে, আমাদের মেহেন্দিওয়ালি একজনই মেহেন্দি পরাতে এসছে, আর কোনো লোক পাওয়া যায়নি। আসলে খুব কম টাইমের মধ্যে পুরোটা অ্যারেঞ্জমেন্ট, তো ওই জন্য। তারপর এই যে মেহেন্দি যে করতে এসেছিলো তার ভাইকে দিয়ে সবাই তাদের আঙুলগুলো গাবিয়ে নিচ্ছে। যেমন আমি এখন বসে বসে তার কাছে আঙুল গাবাচ্ছি। আমার দুটো হাতেই এক সাইড করে ডান হয়ে গেছে, তো সেই কারণে তো আমরা ঠিক করেছি যে রাত্রিবেলা মামা বাড়িতে থাকবো না, বাড়ি ফিরে যাব। তো সেই কারণে আমাদেরকে তো জলদি করে মেহেন্দিটা কমপ্লিটও করতে হবে। তো এই কারণে দিদি ব্যাক সাইডগুলো সব পিউদির কাছে করে নিচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে পড়েছি। আসলে আজ তো হলদি সেরিমনি, তাহলে তো সকাল সকাল উঠতে হবে। এখন যদিও বাজে 6টা। তো চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক, তারপর আবার কন্টিনিউ করব তোমাদের সাথে। আমার ব্রাশ করা কমপ্লিট, আমি আবার কন্টিনিউ করছি তোমাদের সাথে। মেহেন্দির কালারটা অবশ্যই তোমরা দেখতে চাইবে। এই দেখো, কালার কিন্তু খুবই সুন্দর এসছে বোথ সাইড। আর এটা হচ্ছে রাইট হ্যান্ডটা, কালার খুবই সুন্দর এসছে। তো চলো রেডি হওয়া যাক। যেহেতু শাড়ি পরবো, বুঝতেই পারছো ব্যাপারটা অনেকটাই সময় সাপেক্ষ। তো চলো রেডি হওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কন্টিনিউ করব। সো গাইজ, ফাইনালি আমি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, মামা বাড়িতে চলে এসেছি। আর এই যে আমার পাশে নতুন বৌদি ভাই, আমি একদম সেজে গুজে রেডি, নতুন বৌদি ভাইও সেজে গুজে রেডি। আর আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে এখন ব্রেকফাস্ট করব, তারপর তো হলদি সেরিমনি শুরু হয়ে যাবে। সো গাইজ, আমি এখন মামা বাড়ি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ একদম রেডি সেজে গুজে একদম রেডি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো বাকিদেরকেও একটু দেখাই গিয়ে কীরকম রেডি হয়েছে। আমার এক মামা তো দিদি রেডি হচ্ছে, আর এই যে আমার দিদি রেডি হয়ে গেছে, বৌদি ভাইও রেডি হয়ে গেছে। হাই বল, হ্যালো, হাই বলো বৌদি। হ্যাঁ, আর এই যে রাহি হাই বল। হ্যাঁ, তো চলো বাকিরা যারা রেডি হতে বাকি আছে তারা রেডি হয়ে যাক, তারপর আবার কন্টিনিউ করছি। এখন আমরা এখানে ওয়েট করছি, এরপর চন্দ্রতে যাওয়া হবে। এই যে আমাদের মাহৌল দেখা দিচ্ছিল, এই যে আর এই তো আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখন লাঞ্চের জন্য এখানে বসে গেছি। এই যে আমার পাশে আমার দিদি, আর ওইদিকে চিকুদা অ্যান্ড নতুন বৌদি, আর এখানে আরও সবাই খেতে বসেছে। মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আরও অনেক কিছুই ছিল যেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে এরাও খাচ্ছে, আমিও খাচ্ছি। বৌদি এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বৌদি রান্না বান্না কেমন লাগলো? দাদা কিছু কর। এই যে গুড়গুড়, এইদিকে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবং আমরা এখন একদম মাঠে নেমে পড়েছি।
বাড়ির লোকের বকুনিতে আমরা বাড়ির ভিতরে নাচ থামাই এবং জল আনতে যাওয়ার জন্য সবাই মিলে বের হই, কারণ লেট হচ্ছিল। কিন্তু তাতে আর কি, আমাদের এনার্জি তো সবসময় হাই লেভেলের, টপ লেভেলের। আমরা যেখানে পাবো, যেখানেই গান পাবো, যেখানেই ব্যান্ড পার্টি পাবো, সেখানে আমরা নাচতে শুরু হয়ে যাব। আমাদের এনার্জি সবসময় হাই লেভেলের, আমরা সবসময় নাচ করতেই ব্যস্ত। যতই হোক বিয়েবাড়ি বলে কথা, না নাচলে আরও জমে নাকি বিয়েবাড়ি। তো ফাইনালি গাইস আমাদের জল আনতে যাওয়ার জন্য সবাই বের হয়, আর আমরা আবার আমাদের নাচা গানা স্টার্ট করে দিই, যাকে বলে এক কথায় মাতাল ড্যান্স। আমরা বরযাত্রী যাওয়ার জন্য বের হই। এই যে সবাই বরযাত্রী যাচ্ছে হেঁটে হেঁটে। তো আমাদের বরযাত্রীর স্পেশাল ছিল এটাই যে বরযাত্রীরা যাবে সবাই হেঁটে হেঁটে, আর বর যাবে পালকিতে। যেহেতু দাদাভাইয়ের মানে আমার মামা বাড়ি আর দাদাভাইয়ের যেখানে বিয়ে হচ্ছে সেখানটার দূরত্ব অনেকটাই কম, তো সেই কারণেই এই অ্যারেঞ্জমেন্টটা করা হয় আর কি। এই যে আমাদের গ্রুম পালকিতে বসে বসে যাচ্ছে গল্প করে করে। গ্রুম একবার তাকাবে এইদিকে, দাদা একবার হাই বলো, হাই। আসছে পিছনে ওরা, তবে লেট হচ্ছে আর পাচ্ছি আমার বল। এরপর আমি তোমাদের দেখাতে চলেছি একটা আজকের ব্লগের একটা বিশেষ আকর্ষণ, বলতে পারো আজকে বিয়েবাড়িরও বিশেষ আকর্ষণ। সেটা হলো গ্রুম সিস্টার আর ব্রাইড সিস্টারের মধ্যে জুতো চুরি নিয়ে ঝগড়া। গ্রুম সিস্টার বলছে জুতো দেবো না, আর ব্রাইড সিস্টার বলছে জুতো ছাড়া বরকে অ্যালাউ করবো না। তো এটাই হলো আর কি ঝগড়ার বিষয়বস্তু। তারপর ওরা যখন বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, ক্লিপ নিচ্ছি, তখন আমাকে ওরা চেঁচাতে শুরু করেছে এগুলো আবার ব্লগ কেন নিচ্ছি। তারপর এই যে এখন বরকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। গ্রুম সিস্টার একদিকে টানছে, মানে বরের বোন একদিকে বরকে নিয়ে টানছে, আর একদিকে ব্রাইড সিস্টার বরকে নিয়ে টানছে, দিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। টাকা দিচ্ছে, হ্যাঁ টাকা দিচ্ছে। এটা হলো কোণে, মানে সারাদির মামা এবং মাইমা। যেহেতু সারাদিদের বাড়িতে অসুচ বাড়ি চলছিল, সেই কারণে আঙ্কেলের আর কি সম্প্রদান করা চলবে না, সেই কারণে আর কি মামা মাইমাকেই সব দায়িত্ব পালন করতে হয়। জানি তো না
আর এই যে আমরা এখন খেতে বসে গেছি, পিউদি দিদি আমরা এখন খেতে বসে গেছি, কারণ এখন বাজে রাত 1টা। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে আমরা খেতে বসে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে।